হ্যালো গাইস, তো চলো আজকে আমাদের লেসবিয়ান স্টোরি আমার বদমেজাজি সিইওর নেক্সট পার্ট শুরু করা যাক। আগের পার্টে আমরা শুনেছিলাম রুহি ভূমিকাকে বলছিল আমার এরকম ফ্রিডম চাই না, বোঝা গেছে? এরপরে এই কথাটা শুনে ভূমিকা হ্যাঁতে মাথা নাড়িয়ে রুহির চোখের জলটা হাত দিয়ে পৌঁছে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ভূমিকার ফোনে একটা কল আসে। ভূমিকা কলটা রিসিভ করতেই অন্য দিক থেকে ভূমিকার সেক্রেটারি বলে, ম্যাম, আজ সেন কোম্পানির সাথে একটা আর্জেন্ট বিজনেস মিটিং আছে, ওরা সবাই চলে এসেছে, আপনার জন্য অপেক্ষা করছে। অলরেডি 5 মিনিট লেট হয়ে গেছে, আপনি কখন আসবেন? এটা শুনে ভূমিকা আসলে কি জবাব দেবে ভেবে না পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তখনই পাশে বসে থাকা রুহি সমস্ত কিছু শুনে ভূমিকাকে খুবই শান্ত ভয়েসে বলে, যদি ইম্পর্টেন্ট হয় তাহলে চলে যাও, আমার জন্য কোনো কিছু পোস্টপোন করার দরকার নেই, চিন্তা করো না, আমি কোথাও পালাবো না, তুমি যাও তোমাকে যেখানে যেতে হবে। এটা শুনে খুবই খুশি হয়ে রুহির ফোরহেডে একটা কিস করে, তারপরে ফোনে নিজের সেক্রেটারিকে বলে, তুমি ওই লোকগুলোকে হ্যান্ডেল করো, আমি এক্ষুনি 10 মিনিটের মধ্যে আসছি। এরকমটা বলে ভূমিকা কলটা কেটে দেয় অ্যান্ড রুহির ঠোঁটেতে একটা কিস করে বলে, থ্যাংক ইউ হানি, অ্যান্ড তোমার প্রমিসটা মনে রাখবে, পালাবে না, ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, অ্যান্ড ইফ ইউ কুক ডিনার দেন প্লিজ আমার ওই ফেভারিট ডিশটা বানিও, পুরো আমাদের পাশের মতো আমরা একসাথে বসে ডিনার করব। দেন আই এম লিভিং নাও, বাই হানি, লাভ ইউ। এরকমটা বলে রুহিকে হাক করে ভূমিকা তড়িঘড়ি করে ওখান থেকে চলে যায়। রুহি একটা গভীর নিঃশ্বাস ছেড়ে বলে, লাভ ইউ টু, বাট আমি জানি খুব তাড়াতাড়ি তুমি আবারও পাস্টের মতোই ওভার পসেসিভ ব্যবহার করা শুরু করে দেবে, অ্যান্ড তখন আবারও আমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তখন আবারও পালিয়ে যাওয়া ছাড়া আমার কাছে কোনো রাস্তা থাকবে না। কিন্তু ততক্ষণ অবধি যেমনটা তুমি চাও ভূমিকা। রুহি নিজের খেয়ালের মধ্যে হারিয়ে গিয়ে এই সমস্ত কথা বলছিল, তখনই সোফার উপরে শুয়ে থাকা কিটি কান্নার মতো করে বলে, দিদি তুমি কোথায়, আমার খুব ভয় লাগছে। এরকমটা বলে কিটি শুয়ে থাকা অবস্থাতেই স্নাইপ করতে করতে কাঁদতে শুরু করে দেয়। কিটির এই কান্নাকাটির আওয়াজটা শুনে রুহি একদম তাড়াহুড়ো করে নিজের খেয়াল থেকে বাইরে বেরিয়ে এসে কিটির কাছে গিয়ে কিটিকে ওই রকম অবস্থায় দেখে খুবই প্যানিক করে তাড়াহুড়ো করে কিটিকে নিজের কোলে তুলে নিয়ে কিটির পিঠে হাত বুলাতে বুলাতে খুবই ভালোবাসার সাথে বলে, কেঁদো না, দিদি এখানেই আছে, কিচ্ছু হয়নি তোমার। রুহির এই কথাটা শুনে কিটি ধীরে ধীরে আবারও ঘুমের মধ্যে হারিয়ে যেতে থাকে। কিন্তু তখনই একটা মেয়েড এসে খুবই জোরে বলে, ম্যাম, বাচ্চার রুম তৈরি হয়ে গেছে। এত জোরে আওয়াজ শোনার পরে রুহি তাড়াহুড়ো করে মেয়েটকে চুপ করাতেই যাচ্ছিল, কিন্তু তখনই এই আওয়াজটা শুনে কিটি একদম খুবই চমকে গিয়ে আবারও ঘুম থেকে উঠে পড়ে, কাঁদতে শুরু করে দেয়। এটা দেখে রুহি মেয়ের দিকে গ্লেয়ার করে তাকিয়ে বকা দিয়ে বলে, একটু আসতে বলতে পারতে না? মেয়েটকে এরকমটা বলে তারপরে কিটিকে আবারও পিঠে হাত বুলাতে বুলাতে রুহি ধীরে ধীরে বলে, কি হয়েছে কিটি, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? দেখো দিদি এখানেই আছে, এবারে কান্না বন্ধ করো। কিটি কাঁদতে কাঁদতে রুহির মুখের দিকে তাকিয়ে বলে, দিদি প্লিজ ওই কালো কাপড় পরা লোকগুলোকে চলে যেতে বলো, নইলে ওই লোকগুলো আমাকে নিয়ে কোথাও চলে যাবে, আমার খুব ভয় লাগছে, তুমি প্লিজ ওই লোকগুলোকে যেতে বলো না। এই কথাটা শোনার পরে রুহি কোলে তুলে রাখা কিটির দিকে কনফিউজ হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে,
কোন লোকগুলো কিটি? দেখো, এখানে তো কেউ নেই, শুধু আমরা দুজনে আছি। তুমি কার কথা বলছো বেবি? কিটি রুহির এই কথাটা শুনে চারদিকে ভালো করে তাকায়। যখন সত্যি সত্যি ও আশপাশে কাউকে দেখতে পায় না, তখন ও স্নাইপ করতে করতে খুবই খুশি হয়ে বলে, তাহলে কি ওই লোকগুলো দিদিকে দেখে ভয় পালিয়েছে? কিন্তু যদি ওই লোকগুলো আবারও ফিরে আসে? এরকমটা বলে কিটি রুহির গলাটাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। রুহি এই সাডেন বিহেভিয়ার দেখে চমকে ওঠে। রুহি কিটিকে বলে, আসলে কি হয়েছে বেবি? তুমি কোন লোকগুলোর কথা বলছো? যদি কিছু হয়ে থাকে তো তুমি দিদিকে বলতে পারো। আমিও তো তোমার সাথে কত কিছু শেয়ার করি না। আমাকে বলো, কে কি করেছে, তারপরে আমি ওই লোকগুলোকে শাস্তি দেব। তাহলে ওই লোকগুলো আর তোমাকে বিরক্ত করবে না। কিন্তু যদি তুমি আমাকে কিছু না বলো, তাহলে তো আমি কিছুই করতে পারবো না। এই সমস্ত কথা বলতে বলতে রুহি কিটির চুলেতে অ্যান্ড পিঠের ওপরে খুবই ভালোবাসার সাথে হাত বোলাচ্ছিল। তখনই কিটি রুহির কথাটা শুনে রুহির ফেসের দিকে তাকিয়ে খুবই ইনোসেন্টলি দেখতে থাকে। কিটির ইনোসেন্ট আইসের মধ্যে খুব ভয় খুব ভালো করে বোঝা যাচ্ছিল। এটা দেখার পর রুহি কিটির ঠোঁটেতে একটা ছোট্ট ভালোবাসা ভরা কিস করে খুবই অ্যাসিওর করে বলে, তোমার মনে আছে কিন্ডারগার্টেন স্কুলে যাওয়ার প্রথম দিনে তুমি আমাকে কি প্রমিস করেছিলে? তুমি বলেছিলে তুমি এখন থেকে তোমার মনের সব কথা আর সমস্ত ফিলিংস আমার সাথে শেয়ার করবে। কোনো রকম কথা আমার থেকে লুকাবে না, মনে আছে? রুহির এই কথাটা শুনে কিটি অবিডিয়েন্টলি হ্যাঁতে মাথা নাড়িয়ে দেয়। এটা দেখে রুহি একটু হেসে বলে, তাহলে এবারে নিজের প্রমিস রাখো, আমাকে বলো কি হয়েছে। এবারে কিটি ধীরে ধীরে খুবই থেমে থেমে আস্তে আস্তে বলে, ওই লোকগুলো যারা ওখানে ছিল, ওই লোকগুলো যারা আমার স্কুলেতে এসেছিল, ওরা খুবই ভয়ঙ্কর। ম্যামও ওদের ওপরে কোনো রকম সন্দেহ করেনি। এই খানিকক্ষণের আগে আমি দেখলাম ওই লোকগুলো আমাকে ধরে নিয়ে কোথাও নিয়ে যাওয়ার জন্য আমার পেছনে দৌড়চ্ছে, কিন্তু আমি জানি না ওরা কোথায় পালিয়ে গেল। হয়তো তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। দিদি, তুমি আমাকে নিচে নামাবে না, ঠিক আছে? নইলে কিন্তু ওই লোকগুলো আবার চলে আসবে। আমি জানি ওই লোকগুলো এখানেই কোথাও হয়তো লুকিয়ে আছে। কিটির এই সমস্ত আধা আধুরা কথাগুলো শুনে রুহি এবারে সমস্ত জিনিসগুলো একটু একটু বুঝতে পেরে কোলে নিয়ে রাখা কিটিকে নিয়ে সোফায় বসে কিটিকে নিজের বুকে ধরে খুবই ভালোবাসার সাথে বলে, তুমি একটা স্বপ্ন দেখেছো বেবি, এই জন্যে ভয় পেও না, ঠিক আছে? আমি আছি তোমার সাথে এখানে। ওই রকম কোনো লোককেই আর কখনো তোমার কাছে আমি আসতে দেব না, আই প্রমিস। এবারে ভয় পাওয়া বন্ধ করো, ওই সমস্ত জিনিসগুলোকে ভুলে যাও। কেননা খারাপ স্বপ্ন কখনো কেউ মনে রাখে না। এবারে ভুলে যাও ওই জিনিসগুলোকে, ঠিক আছে? রুহির এই সমস্ত কথা শুনে কিটি খুবই ইনোসেন্টলি জিজ্ঞেস করে, ভুলতে না পারলে কি হয় দিদি? এই কথাটা শুনে রুহি খুবই পাজলড হয়ে যায়। কেননা ও বুঝতে পারছিল না যে ও এবারে কিটিকে কি এমন বলবে যাতে কিটি ওই সমস্ত কথাগুলো সারা জীবনের মতো ভুলে যায়। কেননা কিটির কথা শুনে ভালোভাবে বোঝা যাচ্ছিল যে ও ওই কথাগুলো ভোলার অনেক চেষ্টা করেও কোনোভাবেই ওই কথাগুলো ভুলতে পারছিল না। অ্যান্ড যদিও ওই কথাগুলো মনে রেখে দেয়, তাহলে ওর ছোট মাথার উপরে প্রেশার পড়বে, আর একদিন হয়তো ওই কথাগুলোই ওর সারা জীবনের ট্রমা হয়ে দাঁড়াবে। আর রুহি বেঁচে থাকতে ও কখনোই এই জিনিসটা হতে দিতে পারে না।
রুহিকে এই সমস্ত কিছু হওয়া থেকে যেমনভাবে হোক আটকাতে হবে। সব কিছু কিটির মাথা থেকে মুছে ফেলতে হবে, যাতে ও একটা নর্মাল জীবনযাপন করতে পারে। তাই জন্যে রুহি একবার শেষ চেষ্টা করার জন্যে কিটিকে বোঝাতে বোঝাতে বলে, যদি কেউ খারাপ স্বপ্ন মনে রাখে তাহলে শয়তান এসে ওই মানুষের কাছ থেকে ওই মানুষটার সব থেকে ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এরকমটা বলে রুহি নিজের মনেই খুব ভয় পেতে শুরু করে। অ্যান্ড খুব খারাপও লাগছিল ওর, কেননা একটা ভয়কে হটানোর জন্য বাচ্চাটার মনে আবারও একটা নতুন ভয় ঢুকিয়ে দেওয়া রুহির একদমই ভালো লাগছিল না। কিন্তু ওর কাছে অন্য কোনো রাস্তাও তো ছিল না। যদি এতেও কোনো কাজ না হয় তাহলে ওকে কিটিকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। রুহি এই সমস্ত কথা ভাবছিল, তখনই কিটি রুহিকে খুবই শক্ত করে হাঁক করে বলে, আমি শয়তানকে দিদিকে নিয়ে যেতে দেব না। আমি খারাপ স্বপ্ন ভুলে যাব, প্রমিস। প্লিজ শয়তান, আমার দিদিকে আমার কাছ থেকে নিয়ে যেও না, প্লিজ। এরকমটা বলে কিটি কান্না শুরু করতে যায়। তখনই রুহি খুবই ভালোবাসার সাথে কিটির মুখটাকে ধরে খুবই লাভিংলি হেসে অ্যাসিওর করে বলে, তুমি বলে দিয়েছো না, বাস দেখো শয়তান আর আসবে না, শয়তান পালিয়ে যাবে। এবারে কান্না বন্ধ করো, স্ট্রং হতে হবে না তোমাকে, কেননা স্ট্রং পার্সনকে দেখে শয়তান ভয় পায়। এজন্য যারা স্ট্রং হয় শয়তান আর ওদের কাছে আসে না। এবারে বলো তো, তোমার কি খিদে পেয়েছে, নাকি আবারও একটু ঘুমোতে চাও? হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি এর নেক্সট পার্ট চলে আসবে। আর শরীরটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবে। তো চলো, বাই বাই।